দেখুন, আমি তো কালকে যা বলেছি একই কথা বলছি। শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অসুস্থতা দ্রুত আরোগ্য কামনা করাটাই আমাদের কাজ, এবং আমিও তাই আরোগ্য কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই প্রশ্নটা খুবই বিড়ম্বনার যে বাড়িতে কি উনি নিরাপদ নন, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন, প্রশাসন দিতে পারবে। বাড়ির মধ্যে ধাক্কা, সেটা একটু শুনলেও খারাপ লাগে, এবং তার চেয়েও যেটা আরো খারাপ লাগলো সেটা হচ্ছে এতটা অবহেলিত উনি কেন হবেন? উনি তো মুখ্যমন্ত্রী, বাড়ির লোকও তো বটে। পড়ে গেলেন, ফেটে গেল, রক্ত বেরোলো, সেই রক্তটাকে মুছিয়ে দিতে পারলো না। সেই রক্ত অবস্থায় হাসপাতাল, এবং সেই ছবি, এটা কখনো দেখতে ভালো লাগে না। ট্রেনে পথে ঘাটে লোকে নানান চর্চা করছে যে পা ভাঙলো, কি তারপরে হাঁটুতে একবার গন্ডগোল হলো, কি একবার মাথা ফাটলো বা কপাল ফাটলো, মাথা তো না, কপাল ফাটলো। আমার শুধু একটাই মনে হয় যে অনেক বেশি সতর্কতা নেওয়া উচিত। বিশেষ করে নির্বাচনের সময় যথাযথ সতর্কতা না নিলে মানুষের বিড়ম্বনা তাতে বাড়ে। বাড়িতে কিছু ধাক্কা মারতে পারে, যে প্রসঙ্গ উঠে আসছে আলোচনা। আমি এটা নিয়ে গেস করব না। মুখ্যমন্ত্রী বাড়িতে তাকে কেউ কি ধাক্কা মারতে পারে, আমি এই গেস করব কেন? কেউ তো কম বোঝেন না, সবাই তো সব বুঝতে পারছেন। আমার এই গেস করাটা উচিত হবে না। ওনারই বলা উচিত যে কেউ ওকে ধাক্কা মেরেছেন কিনা, যেটা উনি হাসপাতালে ডাক্তারদের বলেছেন। ডাক্তারবাবুরা সেইভাবে কার্যত স্পষ্টতই বলেছেন। এবং পুলিশের দায়িত্ব, উনি জেড প্লাস ক্যাটেগরি রক্তটা মুছিয়ে দেওয়ার লোক থাকলো না। জেড প্লাস ক্যাটেগরি, মানে কি বলবো, এটা খুব খারাপ হচ্ছে। এটা ওনারই বলা উচিত। এই প্রশাসনে বলা একটা ছোট্ট প্রশ্ন আছে, বারবার বয়ান বদল এসএসকে ফার্স্ট এড না দিয়ে কেন রক্তাক্ত অবস্থায় আনা হলো হাসপাতালে? মানে বাড়িতে কি ফার্স্ট এডেরও ব্যবস্থা থাকা উচিত নয়? আমার মনে হয় এই আলোচনা থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত। এই আলোচনার মধ্যে আমার কোনো বাড়তি আগ্রহ নেই। মানুষের নানান সমস্যা আছে। কেন বাড়িতে ফার্স্ট এড থাকলো না, কেন রক্ত বেরোচ্ছে সেই অবস্থায় উনি হাসপাতালে, কেউ কেন মুছিয়ে দিল না? ধাক্কা কি কেউ মেরেছিল, কেন মেরেছিল? এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানুষের জীবন জীবিকা। পশ্চিমবাংলার দৃষ্টি ঘুরিয়ে দিয়ে লাভ নেই, দৃষ্টি ঘুরে যাচ্ছে। দুর্নীতিতে মানুষ জেরবার, কাজ নেই, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে, জিনিসের দাম ভয়াবহ। মানুষ যাবে কোথায়, মানুষ খাবে কি? ওদিকে দিল্লির সরকার, এদিকে রাজ্য। এখান থেকে মানুষের দৃষ্টি ঘুরে যেতে পারে এমন মনোভাবে চলাটা কখনো সমীচীন না। তাতে কারোর সুবিধা হতে পারে, কিন্তু এটা ভালো কাজ না। শনিবার ভোট ঘোষণার সম্ভাবনা তৃণমূল